বাংলাদেশ আর ভারতের প্রথম টেস্টটা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে, যেটার আমরা সবাই চিপাক হিসেবে চিনি। এই মাঠে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো করতে হইলে অন্তত 3টা জিনিস মাথায় রেখা দল সাজাইতে হবে। সেই 3টা জিনিসের একটা হইল পিচ কন্ডিশন, দ্বিতীয়টা হইল টিপিক্যাল ম্যাচ প্যাটার্ন, আর 3 নাম্বারটা হইল কি ফ্যাক্টরস। এখন পিচ কন্ডিশনের কথা যদি বলি তাহলে সবার আগে মাথায় আসবে মুস্তাফিজুর রহমানের কথা। কারণ হইল গেল IPL এ চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করছে, যার ম্যাক্সিমামই এই চিপাক স্টেডিয়াম ঘিরেই। আমরা দেখছি মুস্তাফিজুর রহমান কিভাবে তার কাটার এবং কিভাবে তার বোলিং লাইন অ্যান্ড লেন্থ কাজে লাগিয়ে ব্যাটারদের পরাস্ত করেছেন, এবং সেই জায়গায় চিপাকের পিচ কিন্তু খুব বেশি সহযোগিতা করছে। আমরা সবাই মোটামুটি খুশি ছিলাম মুস্তাফিজের পারফরমেন্সে, এবং স্পেসিফিক্যালি চিপাকে সেই যখন খেলতে নামতো তখন কনফিডেন্সের সহিত আমরা বলতে পারতাম যে এখানে পিচে বল গ্র্যাব হবে এবং কাটারগুলা খুব সুন্দর আউটপুট দিবে। সেটাই হয়েছে। চিপাকের পিচ আসলে এরকমই, অনেকটা স্পিন ফ্রেন্ডলি পিচ, এবং এই যে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ শুরু করবে, পিচগুলা কিন্তু স্পিন ফ্রেন্ডলি হবে। শুধু তাই না, পিচ যত 5 দিনের খেলা তো, প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, প্রত্যেক দিনই পিচের কন্ডিশন মোর স্পিন ফ্রেন্ডলি হইতে থাকে। সো পিচ কন্ডিশন বলতেছে যে এটা একটা স্পিন ফ্রেন্ডলি পিচ হবে। এরপরে টিপিক্যাল ম্যাচ প্যাটার্নের দিকে যদি যাই, টিপিক্যাল ম্যাচ প্যাটার্ন বলতেছে যে প্রথম ইনিংসে ইউজুয়ালি যে স্ট্যাট দেখলাম, স্ট্যাট অনুযায়ী বলতেছে যে চিপাকের টেস্টের প্রথম ইনিংসে রানটা অনেক বেশি হয়, প্রথম ইনিংসটা অনেক বড় হয়, এরপর আস্তে আস্তে সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস, ফোর্থ ইনিংস তুলনামূলক রানগুলা কম হইতে থাকে। সো টিপিক্যাল ম্যাচ প্যাটার্ন অনুযায়ী প্রথম ইনিংসটা অনেক বড় হবে এবং পরের ইনিংসগুলা আস্তে আস্তে ছোট হইতে থাকবে, এবং ম্যাচ যত সামনে আগাবে স্পিনাররা তত বেশি ডমিনেট করা শুরু করবে এই খেলায়। এবার আসি কি ফ্যাক্টরের কথায়। এই ম্যাচে যদি ভালো করতে হয় কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে। প্রথমটা হইলো টস। ভাই, চিপাকের টেস্টে ভালো করতে হইলে, দলকে সামনে রাখতে হইলে, অপোনেন্টের উপর প্রেসারাইজ করতে হলে সবার আগে চিন্তা করতে হবে টসে। এবং পিচের যে কন্ডিশন আছে চিপাকে, সে অনুযায়ী যেই দল টস জিতবে তারা চোখ বন্ধ করে ব্যাট নিবে। এটাই হয় চিপাকের টেস্টে। যে দল টস জিতে তারা আগে ব্যাট নেয়, ব্যাটিং নিয়ে ইনিংসটা লম্বা করার চেষ্টা করে, বড় করার চেষ্টা করে, বড় একটা রান করে বিপক্ষ দলের প্রেসারাইজ করার চেষ্টা করে স্পিনের মাধ্যমে। মাথায় রাখতে হবে এই পিচটা স্পিন নির্ভর, বারবার স্পিনের কথা বলতেছি। সো প্রথম দিনে পিচের যে কন্ডিশন আছে সেটা মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি থাকলেও আস্তে 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 সেটা স্পিন ফ্রেন্ডলি হইতে থাকে এবং বোলাররা সেখান থেকে সুবিধা নেয়। সো টস একটা খুব বড় ফ্যাক্টর। সেই সাথে স্পিনারদের ভার্সেটালিটি এবং অ্যাডাপ্টেবিলিটি। শুধু তো স্পিন বল করলে হবে না, স্পিন বল জায়গা মতো ফেলতে হবে, ব্যাটারদের মাথার সাথে খেলতে হবে, ব্যাটারদের বিট করতে হবে, সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। সেই জায়গায় স্পিনারদের অন পয়েন্ট অ্যাকুরেসি লাগবে, নাইলে সম্ভব হবে না। সো স্পিনারদের অ্যাকুরেসি, অ্যাডাপ্টেবিলিটি এই ম্যাচের একটা বড় কি ফ্যাক্টর। এখন যদি আমি দুই দলের দিকে তাকাই, তাইলে বাংলাদেশের আছে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামের মতো স্পিনার। আর অন্যদিকে যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে আশ্বিনের মতো স্পিনার আছে, কুলদীপ যাদব আছে, আর রবীন্দ্র জাদেজা আছে। তো যদি চিন্তা করি দুই দলেই কোয়ালিটি স্পিনার আছে, তো আমরা আশা করতেছি যে খুব একটা স্পিন ফ্রেন্ডলি একটা টেস্ট আমরা দেখতে যেতেছি মিরপুরের বাইরে। আবার এটা কেউ মিরপুরের সাথে মিলাতে যায় না, কারণ মিরপুরে তো হয়তো লো স্কোরিং ম্যাচ হয়, চিপাকে সেটা হওয়ার সম্ভাবনা কম। এই যে 3টা জিনিস বললাম, পিচ কন্ডিশন, টিপিক্যাল ম্যাচ প্যাটার্ন এবং কি ফ্যাক্টর, এই 3টা জিনিস মাথায় রেখে বাংলাদেশ দলকে স্কোয়াড সাজাতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পিচের যে কন্ডিশন, খেলার যে টিপিক্যাল প্যাটার্ন গুলো থাকে, সেই অনুযায়ী বাংলাদেশের নেওয়া উচিত 6 জন ব্যাটার, 2 জন অলরাউন্ডার, 1 জন একদম প্রফেশনাল স্পিনার এবং 2 জন পেসার। যদি সেই অনুযায়ী বাংলাদেশ দল সাজায় তাহলে ইন্ডিয়ার সাথে একটা ভালো ম্যাচের আশা আমরা করতেই পারি। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।